بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها. صدق الله العلي العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, আল্লাহ পাকের গুণবাচক নামের আমল। আল্লাহ তাআলা গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া আদলু। ইয়া আদলু, এই নামের আমল করিলে কি কি উপকারিতা আছে, আজকে আপনাদের মাঝে এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জেনে নিই ইয়া আদলু এর অর্থ কি। ইয়া আলিফ জবর ইয়া, আইন দাল জবর আদ, লাম পেশ লু। ইয়া আদলু এর অর্থ হইতেছে হে ন্যায় বিচারক। যেহেতু অর্থই হে ন্যায় বিচারক, কাজেই বুঝতেই পারছেন যে আমলটা করলে কি কি উপকারিতা পাইবেন, আপনি অনুমান করতে পারতেছেন। এক নাম্বার, যদি কেউ মিথ্যা মামলা দেয় আপনার নামে এবং সে তার ক্ষমতার প্রভাবের কারণে যদি আপনার উপরে নির্যাতন করতে চায়, বা আপনি যদি পরাজিত হওয়ার ভয় পান যে পরাজিত হয়ে যাব, যেহেতু মিথ্যা মামলা, সেক্ষেত্রে আপনি আপনার উপরে মিথ্যা মামলা দিয়ে সে যেন জয় লাভ না করতে পারে, আপনার তার ক্ষমতার প্রভাব দিয়ে যেন আপনার উপরে কোনো জুলুম অত্যাচার না করতে পারে, সেক্ষেত্রে যেই কয়দিন এই মামলা ডিসমাস না হবে, মীমাংসা না হবে, প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে 100 বার ইস্তেগফার ও 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3000 বার ইয়া আদলু আল্লাহ পাকের এই নামটি পাঠ করবেন। আবারও 100 বার ইস্তেগফার ও 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ দ্রুত আল্লাহ তাআলা আপনাকে ন্যায় বিচার দিয়ে দিবে এবং ন্যায় বিচারের পক্ষেই মামলার রায় হবে ইনশাআল্লাহ। বিচারকও অন্যায় রায় দিতে পারবে না, বিচারক বাধ্য হবে ন্যায় রায় দেওয়ার জন্য। 2 নম্বর, কেউ যদি বৃহস্পতিবার দিবাগত রাতে 20 টুকরা রুটির উপরে আল্লাহ পাকের এই নামটি লেখে সেটাকে খেয়ে ফেলে, ইনশাআল্লাহ দেশের যাবতীয় লোক তার অনুগত থাকবে ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেক বৃহস্পতিবার 20টা রুটির মধ্যে ইয়া আদলু লিখবে এবং সেগুলো সে নিজে আহার করবে, খাইবে। ইনশাআল্লাহ দেশের প্রত্যেকটা মানুষই তাকে সম্মান করবে, ভালোবাসবে, তার অনুগত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের নামের আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।